গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০, বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাতে এএফপি এ তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ জাকুত এএফপিকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু। কয়েকশো মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যেই হামলা হলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চল গাজা সিটি, দেহির আল বালাহ, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তা বলেছেন, নিহত মানুষ অনেকেই শিশু। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। গত 19 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। তখন থেকেই ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল, তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ছিল। ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করেছে, আর এর মধ্যে দিয়ে গাজা এখনও আটকে থাকা 59 জনের ভাগ্য অনিশ্চিত করে তুলে ধরেছে তারা। 2023 সালের 7 অক্টোবর থেকে 15 মাসের যুদ্ধে গাজা উপত্যকা অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলায় 1200 জন নিহত হয়েছেন এবং 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। জবাবে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এ হামলায় 48,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।